রুগীর সাথে আপনি আসছেন, আর কেউ আসেনি? সোলপোল তো সব বাইরে থাকে, এজন্য আসবার পাইনি, আমি একলাই আসছি বাবা। তুই কি সমস্যা হয়েছে? কোনো বড় ধরনের সমস্যা হয়েছে নাকি? রুগীর হাড়ের সমস্যা, রিং পরান লাগবে, এমার্জেন্সি। আর এটা বাংলাদেশে হবে না, ইন্ডিয়াতে নিয়ে যেতে হবে। আমি লাইন ঘাট সব ওকে করে দিচ্ছি, এই সপ্তাহের মধ্যেই লিয়ে দান। আচ্ছা ঠিক আছে। শরীরের তো বলেই পাচ্ছি না, মনে হয় না এই যাত্রার থেকে আর বাঁচবো। তো ডাক্তার কি করলো? তোমার হার্টের সমস্যা হয়েছে, রিং পরান লাগবি তাড়াতাড়ি। সাইদে ফোন দিয়ে 7 দিনের ছুটি নিয়ে আসবার করছি, আমি মহিলা মানুষের দৌড়াদৌড়ি করবার পারবো? তাড়াতাড়ি ফোন দাও, সেই জন্যই তো বুকের পাম্পাসে লাগে। দ্রুত নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে কও। আচ্ছা দিচ্ছি। আপনারা সবাই অবগত আছেন যে গতকাল কোহিনূর কোম্পানি আমাদের সাথে একটি ডিল কনফার্ম করছে। 1 মাসের মধ্যে আমাদের কাজ সাবমিট করতে হবে, এই জন্য কোম্পানি কিছু নিয়ম পরিবর্তন করছে। যেমন কাজের কর্মসূচি ছিল সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত, এখন 6টা পর্যন্ত হবে। আর অযথা ছুটি কাটানো যাবে না। এই সাইদ সাহেব, আপনাকে কতবার বলছি মিটিংয়ের সময় ফোন সাইলেন্ট করে রাখবেন। একটা ইম্পর্টেন্ট ডিসকাস হচ্ছে, আপনার কোনো কমন সেন্সই নাই। না মানে স্যার, গ্রাম থেকে আমার মা ফোন দিচ্ছে। মিটিংয়ে আসার আগে ওই সব ঝামেলা সেরে আসতে পারেন না? প্রায় প্রায় বিভিন্ন ঝামেলা লেগে থাকে, এগুলো কি? সরি স্যার, নেক্সট টাইম থেকে এরকম ভুল আর হবে না। যাই হোক, সবাই বি কেয়ারফুল, সময় কিন্তু অনলি 1 মান্থ। আর সবাইকে বলে দিবেন এখন থেকে 1 ঘন্টা ওভারটাইম চলবে। যার যার ডেস্কে চলে যান, আজকের মতো মিটিং এখানেই শেষ। অনেকবারই ফোন দিলাম, ফোন তো ধরে না, মনে হয় ব্যস্ত আছে। মাঝে মাঝে খুব কষ্ট হয়, সোলপোলেক যদি শিক্ষিত না করে কামলা বাড়লেন এমনি, তাও এই সময় পাশে পেলেমনি। ছোট বেটা 10 বছর হলে সিঙ্গাপুর গেছে, মাসে মাসে টাকা দিলেই কি সোলের দায়িত্ব পালন হয়? বিটিক বিয়ে দেওয়ার পর থেকে তো সময় পায় না, জামাইয়ের সাথে ছেলের থাকে। তার এখন সোলপোল হয়ে গেছে, সময় সংসার নিয়ে মহা ব্যস্ত। ভাবছিলাম বড় বেটাটা পাশে থাকবি, কিন্তু প্রমোশন পায়ে চলে গেল নারায়ণগঞ্জ। বউ চললে ওটি সেটেল, 2 ঈদ ছাড়া তো বাড়িতে আসার সময়ই হয় না। ওকে চিন্তা করে করেই তো আজ আমার হার্টের সমস্যা আছে, এলে আমি বুঝি না। ওলে চিন্তা তুমি করো কে? ওরা বড় হয়ে গেছে, সংসার নিয়ে ব্যস্ত হয়ে গেছে। মাস মাস টাকা পাঠাচ্ছে, আমরা তো ভালোই আছি। কেরা জানে তোমার হার্ট ব্লক হবি। এ বুড়ি চুপ কর, সোলপল কাছে থাকলে যে মানসিক ভাবে কি শক্তি পাওয়া যায় সেটা তুই বুঝবো না। টেকা থাকলে কি সব সুখ হয় রে? আজকে আমার দেশের বাইরে চিকিৎসার জন্য যাওয়া লাগবে, কাছে কাকু পাচ্ছি না। ইরে তাড়াতাড়ি ডাক্তারের ডাক দিয়ে, বুকের মধ্যে সে লাগিচ্ছে, মনে হয় আমি আর বাঁচবো না। আচ্ছা আচ্ছা ডাক দিচ্ছি, দাঁড়াও। কি ব্যাপার মা, বিকালে এতবার ফোন দিছিল কে? কি হয়েছে? তোর বাপের অবস্থা ভালো না রে, হার্ট ব্লক হয়েছে, ইন্ডিয়াত নিয়ে যা, রিং পরান লাগবি। মিসে কোন ডাক্তারকে দেখাছো? গ্যাসের থেকে মনে হয় বুকে ব্যথা করিচ্ছে আর করছে হার্টের সমস্যা হয়েছে। মেডিকেলে দেখাছি, পপুলারে দেখাছি, সব ডাক্তার তো একই কথা করছে। পরীক্ষা নিরীক্ষা করার পরে ডাক্তার এ কথা করছে। দূর, বোঝো না কিছু না, এমনি এক কথা কয়, ইন্ডিয়া নিয়ে যাওয়া লাগবি না, এখন দেশেই ভালো চিকিৎসা হয়। তুমি আব্বাক নিয়ে বাড়ি চলে যাও, আমি 2-1 দিন পর এসে যা করার লাগে করমুনি। আচ্ছা রাখলাম তাহলে। দেশের অবস্থা ভালো নয়, এর মধ্যে বলে ইন্ডিয়া নিয়ে যাওয়া লাগবি। যাই যেটা কয় সেটা শুনেই লাফালাফি করে। এ স্যাংরা, এত জোরে গাড়ি চালাচ্ছ কি জন্য? আসতে যাও। খালি বসে বসে খা, 7 দিন হয়ে গেল, কৌতুর বেটারা কেউ তো আসলো না। আসবিনি, অফিসে মনে হয় কাজের এলা চাপ পড়ছে, তো ওই জন্য আসতে দেরি হচ্ছে। এল্লা 9-6 বোঝ দেওয়ার কয়দিন রাখবো? তোরা আমাকে মারে হলে দুবু চিকিৎসা করাবো না, বুঝের পারছি। ওকে সময় হবি না আমাকে দেখার, মরে গেলেও মাটি দিবের আসবি না, দেখিস তুই। কত কষ্ট করে খায় না খায় সোলপোলেক মানুষ করছি, তার প্রতিদান কি এডেই? এলে উল্টাপাল্টা চিন্তা করলে তোমার কিন্তু আবার হার্টের সমস্যা হবে। কয়েকদিন হলে কিন্তু ভালোই আছো। আমি ভালো নাই, আমার মনের কষ্ট কেউ বোঝে না। এত বড় বাড়ি, 2টা কথা কমো, সেই মানুষও নাই। এলে দুঃখ কষ্ট আর সহ্য হয় না। আহ, আহ।
হ্যালো মা, আমি আসতেছি, আর সময় বেশিক্ষণ লাগবে না। এত তাড়াতাড়ি আর তোর আশা লাগবি না, তোর বাপ মরে গেছে, এখন এসে মাটি দে। বিশ্বাস করো মা, আমি আসতে চাইছিলাম কিন্তু অফিসের চাপের জন্য আসতে পারিনি। শেষবারের মতন আব্বার সাথে দুটো কথাও কবার পারলাম না, তার আগে আব্বা আমাকে ছেড়ে চলে গেল। টানা 7 দিন খালি তোর কথা করছিল আর আমার উপর খালি রাগ করেছিল। আজ সকালে খাবার বসে তোর কথা কতি কতি স্টপ করছে। রাখলাম থাকে, কবর খোঁড়ার ব্যবস্থা করা লাগবে। প্রযুক্তির এই যুগে মনুষ্যত্বর বন্ধন বিলীন হয়ে যাচ্ছে। সময়ের অভাবে আজকাল কাছের মানুষজনের মানুষ চোখের দেখাটাও দেখতে পারে না। হাজারো ব্যস্ততার মধ্যে প্রিয়জন মানুষের পাশে থাকা আমাদের দায়িত্ব।